সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে শিক্ষিত নেতার তালিকায় শীর্ষে আসবে ডাক্তার তাসনিম জারার নাম। ভদ্র, মার্জিত, রুচিশীল এবং পেশাগত জীবনে অত্যন্ত সফল এই চিকিৎসক বিদেশের ঝলমলে জীবন ছেড়ে দেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় সক্রিয় হয়েছে। জুলাই আন্দোলনের সময় অনেক প্রতিশ্রুতিশীল প্রবাসী বাংলাদেশে ফিরে আসার অস্বীকার করেছিলেন, কিন্তু গণঅভ্যুত্থানের পর প্রকৃতপক্ষে তাসনিম জারা ছাড়া আর কেউ প্রবাসের স্বস্তির জীবন ছেড়ে রাজনীতির কঠিন পথ বেছে নেননি। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। তিনি আগামী সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে গুঞ্জন রয়েছে। গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা নিয়ে গঠিত আভিজাত এই আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে এখানে সংসদ সদস্য ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ ও চিত্রনায়ক ফারুকের মতো ব্যক্তিত্ব। ফলে প্রতিটি বড় রাজনৈতিক দলের দৃষ্টি এই আসনের দিকে। নাগরিক পার্টিও এই আসনের দায়িত্ব ডক্টর তাসনিম জারাকে দিতে পারে। শিক্ষিত ও রুচিশীল নেতা হিসেবে তিনি এই আসনের যোগ্য প্রার্থী, এ নিয়ে সন্দেহের স্থান নেই। তবে এই আসনে নিম্ন আয়ের জনগোষ্ঠীর সংখ্যাও উল্লেখযোগ্য। যেহেতু তাসনিম জারা তার ইউটিউব কন্টেন্টের মাধ্যমে সব শ্রেণীর মানুষের কাছে জনপ্রিয়, তাই তিনি নিম্ন আয়ের মানুষের ভোটও পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে বিএনপি এই আসনে কাকে মনোনয়ন দিবে তা নিয়েও জল্পনা চলছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে তাবিথ আওয়ালের নাম শোনা যাচ্ছে সবচেয়ে বেশি। তিনি ইতোমধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করে দক্ষতা দেখিয়েছেন। যদি বিএনপি তাকে মনোনয়ন দেয়, তাহলে তাসনিম জারাকে লড়তে হবে কঠিন প্রতিদ্বন্দ্বিতার ময়দানে। তাসনিম জারা একজন সংগ্রামী ও পরিশ্রমী ব্যক্তি। তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটি হসপিটালে কাজ করেছেন এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি মেডিকেল স্কুলের শিক্ষক ছিলেন। তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১২ মিলিয়নেরও বেশি, যা থেকে তার আয়ের পরিমাণও কম নয়। তিনি বিশ্বের বিভিন্ন নামী মিডিয়া প্ল্যাটফর্মে সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু এসব ছেড়ে তিনি তার বাড়ি বিক্রি করে বাংলাদেশে ফিরে এসেছেন, কেবলমাত্র দেশের মানুষের জন্য কাজ করার সংকল্প নিয়ে। আশা করা যায় জনগণ তার এই আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করবে।